নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক ২৬। শ্রোত্রাদীনিন্দ্রিয়াণিন্ন সংযমিজগ্নিষু জুহ্নতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহ্নতি। অনুবাদ: কেউ কেউ মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকেও ইন্দ্রিয় স্বরূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনের এই চারটি আশ্রমের সদস্যদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণযোগী বা অধ্যাত্মবাদী হওয়া। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় বলে মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মন সংযম করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করবার প্রধান উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরে নামানুকীর্তনম, পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে মগ্ন থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। তাই ব্রহ্মচারী সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আবার গৃহস্থ, যিনি ইন্দ্রিয়াতৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদকদ্রব্য সেবন, আমিষ আহার ইত্যাদি প্রতি মানব সমাজের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজের ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সেটি সংযত যৌন জীবনযাপনের উপায়। এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যজ্ঞ, কারণ তার মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগোন্মুখ প্রবৃত্তিকে পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। ধন্যবাদ।